আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। আপনারা কি ভালো আছেন? কমেন্টে জানাবেন। আমার ভাই বোনেরা, খালামণিরা, মারা, মা খালামণিরা সবাই জানাবেন কমেন্টে। আপনারা আমার পরিবার, আপনারা আমার ফ্যামিলি। আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করলাম। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব, আর পালং শাক ভাজি করব, ভাপ দিয়ে নিছি। তো দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। যারা এখনও করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সাবস্ক্রাইব, দেখতে থাকেন, আমার সাথে থাকেন। তেল, আপনাদের নিয়ে আমার ভিডিও শুরু হয়, আপনাদের নিয়ে আমার শেষ হয়। দিয়ে দিলাম শুকনো মরিচ শাকের জন্য, হালকা পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম গরম করার জন্য। দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ খালি করা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব শাকটা। বেশি ভাজলাম না, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে। একটু ভাত দিয়ে নিলে ভালো হয় পালং শাক। সব চাই ভাত দিয়ে নিলে ভালো হয়। আমি এইভাবে রান্না করি, এভাবে আপনাদের দেখাই। হতে থাক একটা। দিয়ে দিলাম তেল, মিষ্টি কুমড়া বসাবো। সামান্য পরিমাণ একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। রসুনটা দিলে ভালো হয়। দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব কাঁচা মশলা, দিয়ে দিব টমেটোটা, দিয়ে দেব লবণ, একটু হতে থাক ভাজা ভাজা। দিয়ে দিলাম একটু আদা রসুন, একটু দিয়ে দিব হলুদ, মরিচ, ধনে জিরা কম পরিমাণে দিলাম। করতে থাক। দিলাম চিংড়ি মাছটা, কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা, একটু কষিয়ে নেব। এই মাছের সাথে একটু ভাজা ভাজা করবো। তারপর শাকটা হয়ে গেছে,
ভাজা ভাজা হয়ে গেল। পালং শাক, শীতের শাক সবজি সব কিছু ভালো লাগে। এখন নামিয়ে ফেলবো। কষানো হয়ে গেছে, এখন ওটা দিয়ে দিব। যে হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো। এখন দিয়ে দিব ধনিয়া পাতাটা, হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ ভাই বোনেরা, খালামণিরা, মাসাদুলারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করছেন, যারা এখনও করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।